হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো। আজকে দেখাবো কিভাবে একটা প্রফেশনাল ইমেল অ্যাকাউন্ট খোলা যেতে পারে অথবা জিমেল অ্যাকাউন্ট। ইমেল জিমেল একই জিনিস। তো তোমরা ব্রাউজারে যাবা। ব্রাউজার হচ্ছে তোমরা গুগল ক্রোমে যেতে পারো, মাইক্রোসফট এজে যেতে পারো, যে কোনোটা যেতে পারো, হোয়াট এভার, কোনো ব্যাপার না। জাস্ট যাওয়ার পরে এখানে তো অলরেডি অনেকগুলো জিমেল লগ ইন করা আছে, তাই না? তো এই জন্য আমি অ্যাডে ক্লিক করব। তোমাদের অনেকের এরকম থাকবে না, কারণ হচ্ছে আমার এখানে 1 2 3 4 5টা 6টা ইমেল লগ ইন করা আছে, অর্থাৎ জিমেল, এর জন্য এরকম দেখাচ্ছে। তো তোমরা কি করবা, তোমরা এখানে ক্লিক করলে, এই যে উপরে এখানে ক্লিক করলে এই যে অ্যাড নিউতে আসবা। আর যদি তোমাদের আহ, এরকম না থাকে, অর্থাৎ এরকম যদি না থাকে তোমাদের, তোমরা সরাসরি এখানে এসে জিমেল লিখবা, gmail.com, তাহলে দেখবা গো করে চলে যাবে একটা জিমেলের ভিতরে। কিন্তু তোমাদের কিন্তু যাবে না, কারণ হচ্ছে তোমাদের তো অলরেডি ইমেল খোলাই নাই, তো যাবে কোথায়? ঠিক আছে, আমার যেহেতু খোলা আছে, লগ ইন করা আছে, এর জন্য এরকম দেখাচ্ছে। তো আমি এই যে অ্যাডে ক্লিক করলে এরকম আসবো, দেন সাইন ইনে ক্লিক করব, দেন এখানে এরকম আসলে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে এরকম 3টা অপশন আসবে, পার্সোনাল, চাইল্ড, বিজনেস। আমি জাস্ট পার্সোনাল, যেহেতু আমি নিজে ব্যবহার করার জন্য এটা খুলতেছি, সো এর জন্য আমি মাই পার্সোনাল এটাতে ক্লিক করব। ডান। তো এতটুকু আসার পর কি করব আমি, বলো তো? এখন আমি এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দেব। তো আমি একজন স্টুডেন্টদের জন্য খুলেছি, মাসুমা মোহনা, মাসুমা মোহনা দিলাম। নেক্সট দেওয়ার পরে এখানে তার জন্মসাল দিব আমি, একেবারে ভোটার আইডি কার্ড সহ দিব, মানে ভোটার আইডি কার্ডের তথ্য অনুযায়ী তার জন্মসালটা দিলে ভালো হয়। কি, অনেক সময় ইমেল অ্যাকাউন্টটা যদি কোনো ঝামেলা হয় বা লগ ইন করতে কোনো থার্ড পার্টি যদি এটাকে লগ ইন করার চেষ্টা করে, ঝামেলা করে, তখন এটাকে রিপিটলি খুঁজে পাওয়া যায়, অর্থাৎ এটাকে ভেরিফাই করে তুমি রিকভার করে আনতে পারো। তো আমি আসলে সেই কাজটাই করব। যাই হোক, এটা হচ্ছে জুন মাসের 25/2002, ঠিক আছে। দেন জেন্ডারটা দিব, দেওয়ার পরে আমি নেক্সটে যাব। এরকম আসছে, এরকম কয়েকটা সাজেস্ট করবে। হ্যাঁ, মাসুমা মোহনা 15, মাসুমা মোহনা 9, মোহনা মাসুমা। আমি কি আমার নিজের মতো করে একটা ইমেলের মানে ইউজার নেম দিব, অর্থাৎ ইমেলের নাম দিব। এর জন্য ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস, এটাতে আমি ক্লিক করলে আমার নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাকে অপশন দিবে। তো এই অপশনটা দিলে আমি ক্রিয়েটে ক্লিক করব, এরকম অপশন আসবে। এখন আমি লিখব কি, মাসুমা মোহনা, দেখি 2500 নামে কিছু আছে কিনা। যদি মাসুমা মোহনা এরকম ইউজার নেম থাকে তাহলে নেক্সটে যাবে না। এই যে ক্লিক করলাম, ওয়াও, কেন গেছে? মাসুমা মোহনা 2500, মানে 2500 নামে কেউ খুলে না, এই জন্য নেক্সটে গেছে। আর যদি খুলতো তাহলে নেক্সটে যাইতো না, বলতো অলরেডি এক্সিস্ট, অর্থাৎ অলরেডি টেকেন, এরকম টাইপের কিছু একটা দেখাইতো, এরকম নাম কেউ নিয়ে ফেলছে। ঠিক আছে। আচ্ছা, এখানে আমি পাসওয়ার্ডটা দিব। পাসওয়ার্ডটা হচ্ছে একেবারে ব্যক্তিগত ব্যাপার। তো অলরেডি আমি পাসওয়ার্ডটা এখানে টাইপ করে ফেলেছি, এবং শোতে যদি দাও তাহলে 2টা দেখতে পাবে, বাট আমি এখন দিব না। নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর এরকম একটা ফোন নাম্বার ভেরিফাইয়ের জন্য অপশন দেখাবে। তোমরা অবশ্যই একটা ফোন নাম্বার ভেরিফাইয়ের জন্য দিবা। দেওয়ার পরে এখানে একটা নাম্বার তোমরা পেয়ে যাবা। তো আশা করছি এতটুকু তোমরা আপাতত বুঝতে পেরেছো। তো আমি যদি ফোন নাম্বারটা দেই, তো দেখো ফোন নাম্বারটা দিচ্ছি। আচ্ছা, নাম্বারটা হচ্ছে, ওকে, এখন আমি এতটুকু দেওয়ার পর নেক্সটে দিব। এই নাম্বারটা দিয়ে যদি অলরেডি ইমেল খোলা থাকে, অর্থাৎ ভেরিফাই করা থাকে, তাহলে এটা নেক্সটে যাবে না। সেম একই পদ্ধতি। তো এখানে একটা কোড যাবে, কোডটার জন্য আমরা অপেক্ষা করব। কোডটা কোথায় যাবে? যে নাম্বারটা আমি দিয়েছিলাম সেই নাম্বার বরাবর কোডটা যাবে। সো এখান থেকে 6 ডিজিটের একটা কোড আমি দিলে নেক্সটে চলে যাব। কোডটা আমি দিয়েছি, নেক্সটে চলে গিয়েছে। এখন রিকভারের জন্য কথা বলতেছে। এখন রিকভারটা কি? ধরো ওই যে ইমেলটা, যে ইমেলটা মাত্র করলাম, ইমেলটাতে যদি কোনো ঝামেলা হয়, এটা যদি উদ্ধার করতে হয় গুগল থেকে, তাহলে তুমি এখানে একটা ইমেল দিবা। যে ইমেলটা আমি বরাবর আমি আমার ইমেলটা দেই, কারণ হচ্ছে কি,
এরা তো মেয়ে মানুষ বা স্টুডেন্ট, তাদের তো আসলে এগুলো খেয়াল থাকে না। তো আমি এটাকে রিকভার হিসেবে দিলাম, দেন নেক্সটে দিবা। আর যদি তোমরা মনে করো রিকভারটা আপাতত দিবা না, তাহলে স্কিপ দিবা। কিন্তু আমি রিকমান্ড করব, তোমাদেরকে বলবো অবশ্যই অবশ্যই একটা ইমেল দিবে, যে ইমেলটা তোমার খুবই ক্লোজ বন্ধু অথবা তোমার নিজের আরেকটা ইমেল আছে এরকম দিবা, যেটা সবসময় তুমি লগ ইন রাখো, সবসময় সিকিউর তোমার মোবাইলে সবসময় থাকে। ঠিক আছে, এরকম একটা ইমেল রিকভারে দিবা। তাহলে কি ইমেলটা তোমার, যে ইমেলটা এখন খুলতেছো, সমস্যা হলে এটা যেন উদ্ধার করা যায়। নেক্সটে দিলাম, নেক্সটে দেওয়ার পর ঠিক এরকম অপশন আসছে, দেন নেক্সটে যাব। এরকম নিচে প্রসিডিউর জিজ্ঞাসা করবে তুমি কি তাদের রুলসের সাথে একমত আছো কিনা, দেন এগ্রি দিবা। এগ্রি দেওয়ার পর একটু রিলোড হবে, রিলোড হয়ে দেখো ডান, তোমার একটা ইমেল খুলে গিয়েছে। এরকম আসলে কোনো করার নাই, জাস্ট ইয়েস দিবা। ওকে ডান। এখানে কিছু নাম টাম চাবে, সমস্যা নাই, তোমরা দিবা। দেওয়ার পরে এই যে বড় করো, বড় করার পরে তোমাদের কোনো কাজ নেই আপাতত, এই যে জিমেলে যাও, gmail.com। এখানে গেলে দেখবা জিমেলের ভিতরে তুমি চলে গেছো। তো এই হইছে অবস্থা, একটা ইমেল কিভাবে খুলতে হয় আমি তোমাদেরকে আজকে দেখালাম। পরের ধাপে দেখাবো একটা ইমেল খোলার পর তোমরা কি সুন্দর করে ইমেলটাকে আরও কাস্টমাইজ করতে পারো, স্ট্রং করতে পারো, যেন কোনো বাপের বেটা এই ইমেলটাকে হ্যাকিং করতে না পারে।